আগের দিন রাতে ঘুমোতে দেরি হয়েছিল, তাই পরের দিন মানে 9ই জানুয়ারি একটু দেরি করে সকালে ঘুম থেকে উঠি। এদিন সকালে আর ব্রেকফাস্ট করিনি, রিসোর্টে বলে রেখেছিলাম যে সকালে 10টার মধ্যে লাঞ্চ করে বেরিয়ে পড়ব। যদিও এরা 4 বেলা খাওয়া দাওয়ারই প্যাকেজ রেখেছিলেন, তবুও আমরা নিজেদের সুবিধা মতন একটু কাস্টমাইজ করে নিয়েছিলাম। এদের ডাইনিং রুমটা বেশ বড়, পেছনে পিকনিক আর বারবিকিউ করার জন্য আলাদা জায়গা আছে। লাঞ্চে ছিল সাদা বাসমতি চালের ভাত, মাছের মাথার পুঁই শাক দিয়ে একটা তরকারি, আলু ভাজা, ভেজ ডাল, একটা বড় কাতলা মাছের পিস, চাটনি, পাঁপড়, টক দই আর একটা বড় গোলাপ জামুন। একদম ঘরোয়া রান্না, কিন্তু খুব সুস্বাদু। ভালো করে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম। প্রথমে আমরা গেলাম মূর্তি নদীর ধারে। শীতকালে নদীর জল খুব কম, সামান্য স্বচ্ছ জল তির করে বয়ে যাচ্ছে। দূরে দিগন্ত বিস্তৃত হিমালয়, সব মিলিয়ে এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। এরপর আমরা একটা বড় চা বাগানের পাশে দাঁড়ালাম। এর আগে গাড়িতে যেতে যেতে চা বাগান দেখলেও বাগানে নেমে দেখা এই প্রথম। চারিদিকে বেটে বেটে ঘন সবুজ চা গাছ, মাঝখানে মাঝখানে ইতস্তত বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে আছে লম্বা লম্বা শেড ট্রি। বাগানের মাঝখান দিয়ে চলে গেছে সরু পায়ে চলা মেঠো পথ। এ এক অন্য রকমের অভিজ্ঞতা। এরপর আমরা গেলাম সামসিং। সামসিং একটি জনপ্রিয় পাহাড়ি ট্যুরিস্ট স্পট। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 ফুটের মতন। এখানে অনেকেই পিকনিক করতে আসেন। বহু নিচে সরু সুতোর মতন বয়ে চলা মূর্তি নদী, যেদিকে চোখ যায় শুধু সবুজের সমারোহ ও দূরের দিগন্তে তুষারাবৃত হিমালয়। সব কিছু মিলে মনে এমন একটা প্রতিচ্ছবি তৈরি করে যা ভোলা যাবে না। এখানে বেশ কিছু ছোট ছোট দোকান আছে। আমরা এখানে সামান্য চা বিস্কুট খেয়ে আবার এগিয়ে চললাম। এরপর আমরা এসে পৌঁছালাম কালিম্পং জেলায় অবস্থিত সান্তালখোলা গ্রামে। এই গ্রামটি হিমালয়ের পাদদেশে অবস্থিত এবং কমলালেবুর জন্য বিখ্যাত। এখানে প্রকৃতিপ্রেমী মানুষ ট্রেকিং করতে আসেন ও নেওড়া ভ্যালি পর্যন্ত যান। আমরা কিছু দূর যাই ও একটি ঝুলন্ত কেবল ব্রিজে এসে পৌঁছই। মূর্তি নদীর একটি শাখা নদীর উপর ব্রিজটি নির্মিত হয়েছে। প্রাকৃতিক দৃশ্য অসাধারণ বললেও কম বলা হয়। এরপর আমরা এসে পৌঁছই আজকের মতন আমাদের শেষ গন্তব্য বিন্দুতে। বিন্দু ভারত আর ভুটান বর্ডারে অবস্থিত একটি গ্রাম। এখানে জলঢাকা নদীর উপর বাঁধ দিয়ে জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলা হয়েছে। এখানে নদীর রূপ ভয়াল সুন্দর। জায়গাটি এখন ট্যুরিস্টদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে অনেক দোকান আছে, যেখানে ইচ্ছে করলে আপনারা স্থানীয় মানুষের নানা রকম হাতের কাজ আর শীতবস্ত্র কিনতে পারেন। আমরা এখান থেকে টুকটাক ঘর সাজানোর জিনিস কিনে রিসোর্টের পথ ধরলাম। আজ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে আমাদের দয়া করে উৎসাহিত করবেন, এবং ফেসবুকে আমাদের পেজটিকে ফলো করে আর ইউটিউবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই।